পাহাড় কে বানাইছেন? সৌদি আরব যারা গিয়েছেন, গোটা সৌদি আরব মনে হয় সমতল কোনো জমিন নাই। গোটা সৌদি আরবে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? পাথরের পাহাড়। এই পাহাড়গুলো কি সৌদি সরকার বানাইছে? না। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা জমিনে চলাচল করতে পারবি না, তাই জমিনটাকে তোমাদের চলাচলের উপযুক্ত বানাইলাম, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না, শক্ত বানাইলাম না, নরম বানাইছি। বেশি শক্ত হইলে প্রতিদিন পাও কাটতে যাইত, আবার বেশি নরম হলে তোমরা স্বাভাবিক চলাফেরা করতে পারতে না। আল্লাহ ডাক দিয়া কয়, আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছে। এরপর আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহুবচন, আওতাদ ওয়াতাদুনের বহুবচন। জাবাল মানে হলো পাহাড়, ওয়াতাদ মানে হলো বড় বড় প্যারাগ। আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারাগ বানাইলাম। প্যারাগ মারলে যেমন কাঠ শক্ত হয়ে যায়, প্যারাগ মারলে যেমন গাছ শক্ত হয়ে যায়, আল্লাহ কয় পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে শক্ত বানাই দিলাম, তোমাদের চলাচলে যেন কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে। দেখছেন নি আল্লাহ কি নিয়ামতের কথা আমাদের। সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করে, নিয়ামতের কথাগুলো বলে বারবার। আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, বলো রে বলো, জিন আর ইনসান, মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? সম্মানিত সাদর উস্তাদুল আসাতিজা পীর কামেল শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতিয়ানী দামাত বারাকাতুহুম সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আল্লামা মারিফত আলী সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন উস্তাদুল হুফাজ ওয়াল কুরআ, আমার উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম হাফেজ মুশাররফ সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাদের উত্তরাঞ্চলের গৌরব, যিনি যেখানেই কোনো ইসলামী সম্মেলন হয় সেখানে ছুটে যান, অত্যন্ত ধার্মিক, অত্যন্ত ভালো মানুষ, জনাব অ্যাডভোকেট লোকমান হোসেন সাহেব, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই ঘোষণা শুনেছেন, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বাংলাদেশ বিমানবন্দর মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, অনেক বড় মাপের ওয়াইস হযরতুল আল্লাম আল্লামা মুফতি মুসলিম উদ্দিন আফসারি দামাত বারাকাতুহুম। আলোচনা শুনলেই আমরা বুঝবেন যে কত সুন্দর এবং কত চমৎকার তার আলোচনা। তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। দুঃখের সাথে আরেকটি কথা আপনাদের জানাইতে হয়, যিনি আজকের মাহফিলের আমাদের সিরাজগঞ্জের থেকে আগত ছিলেন,
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লামা আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমার অত্যন্ত মহব্বতের পীর ভাই, আমাদের দাওয়াত তিনি নিয়েছেন। কিছুদিন আগেও যোগাযোগ হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। তিনি বেশ কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে তার পায়ের 4টা আঙ্গুলই নাই, এখনও তিনি চিকিৎসাধীন আছেন। আমার সাথে কয়েকদিন আগেও কথা হলো, ভাইজান আমি চেষ্টা করব যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেন আপনাদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু এখনও তিনি সুস্থ হন নাই। ডায়াবেটিক্স তার কন্ট্রোলে নাই, এই জন্য ঘাস শুকাচ্ছে না, সমস্ত প্রোগ্রামগুলো ওনার ক্যান্সেল। তাই দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমরা আমাদের এই মেহমানকে ওনার অসুস্থতার কারণে উপস্থিত করতে পারলাম না, বিদায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার পরে যিনি আসতেছেন আপনারা ওনার আলোচনা শুনলেই বুঝবেন, অত্যন্ত চমৎকার তিলাওয়াত, আলোচনা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা ওনার আলোচনা না শুনে মুনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন। আমি যেহেতু আপনাদেরই সন্তান, আপনাদেরই গ্রামের এবং আপনাদেরই মানুষ, সেই জন্যে খুব লং টাইম আলোচনা করার দরকার মনে করি না। তারপরেও মুরব্বীদের অনুরোধ বিধায় বসলাম। মাহফিলটা যেহেতু যুব সমাজ এবং আমাদের কলের বাড়ির জামে মসজিদকে কেন্দ্র করে, তাই মসজিদ সম্পর্কে ছোট্ট 2খানা আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর ঘর মসজিদ অত্যন্ত বড় বরকতময় জায়গা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যে আল্লাহ বানাইছেন সেটা হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। যদিও এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, ইহুদিরা এরা দাবি করে যে আমাদের বাইতুল মুকাদ্দাস আগে হয়েছে, বাইতুল্লাহ পরে। চিনছেন তো ইহুদিদেরকে? অত্যন্ত ভালো মানুষ, কি বলেন না? সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে মুসলমানদের দুশ্মন যে জাতি, জাতির নাম হলো ইহুদি জাতি। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল মাইদা আয়াত নাম্বার 82 আল্লাহ বলেন, হে মুসলমান জাতি, হে আমার নবী, আমার হাবিব, আপনাদের ইমানদারদের সবচাইতে বড় দুশমন যদি পৃথিবীতে কেউ থাকে তারা হলো ইহুদি জাতি। কে বলছেন এই কথা? আল্লাহ। তাইলে বুঝেন, যেখানে আল্লাহ বলতেছেন আপনাদের সবচাইতে বড় দুশমন কারা? বলুন বলুন, ইহুদিরা। আমাদের বুজুর্গ আকাবের শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি তার किताबे लिखें, अगर समंदर के नीचे 2 मछलियां के अंदर कोई झगड़ा हो तो समझ लेना कि इसमें भी किसी यहूदी के हाथ है। को সমুদ্রের নিচেও যদি পানির নিচে 2টা মাছ কামড়া কামড়ি করে, তাইলে তদন্ত করলে দেখা যাবে ওখানেও কোনো ইহুদির হাত আছে। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ জাতি ইহুদি জাতি। আমি তো আমার বয়ানে বলি, এরা হায়ানার চাইতেও আরো নিকৃষ্ট। হায়ানা জঙ্গল এক শ্রেণীর প্রাণী আছে, এরা সিংহরেও ছাড় দেয় না, বাঘরেও ছাড় দেয় না। এরা দলে বলে বাঘের উপরে যায় আক্রমণ করে। এদেরকে দেখলে বাঘও আত্মগোপন করে, তার আত্মরক্ষার জন্য দূরে যায়, পলায়। আকৃতিতে খুব বড় না, কিন্তু এতটাই হিংস্র, কোনো কিছু মানে না। তাহলে আমাদের এই ইহুদি সম্প্রদায় ইসরায়েলের মধ্যে যারা যাযাবর হয়ে আস্তানা গেড়ে আছে, শরণার্থী শিবিরে যারা আসছে, বলছিল ভাই আমাদের কোথাও ঠাঁই নাই, তোমরা আমাদের একটু জায়গা দাও। ফিলিস্তিনের মুসলমান মায়া করে
তাদেরকে জায়গা দিয়েছিল। এখন সইটা বসায়া কুরালরা, একটা কথা আছে না, বাস গোটা রাষ্ট্রটা এখন এরা দখলের পায়তারা করতেছে। এই ইহুদি সম্প্রদায় এরা দাবি করে বসছে যে বাইতুল মুকাদ্দাস এটা আল্লাহ আগে বানাইছে আর বাইতুল্লাহ পরে বানাইছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করছেন, কিরে কোনটা আগে আর কোনটা পরে এটা কি তোরা বেশি জানোস না আমি বেশি জানি? সুবহানাল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন না না, বাইতুল মুকাদ্দাস না যাই, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ঘরটা বানাইছি ওইটা বাইতুল মুকাদ্দাস না, এটা হলো বাইতুল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কোথাও কোনো ঘর ছিল না। কোরআনে বলে গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। কি ছিল? বলেন বলেন কি ছিল? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। আল্লাহ বলেন পানি থেকে আমি আল্লাহ সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা ওড়ে না, ওড়ে না। ওই একটা ফেনা বাইতুল্লাহ যেখানে বর্তমানে আছে ওখানে পানির মধ্যে একটা ফেনা উঠছে। ওই ফেনার নিচের থেকে আল্লাহ পাক মাটির আবিষ্কার করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের থেকে? এই ফেনার থেকে। ওখান থেকে আস্তে আস্তে মাটির ছড়াছড়ি হলো, ডাইনে বামে সব দিক দিয়ে মাটির ছড়াছড়ি হলো। পুকুরের মধ্যে যদি পানি রাইখা কেউ বালু ভরাট করে, মাটি ভরাট করে, এই মাটিটা কি নরম হয় না শক্ত হয়? ঠিক মতো হাঁটা চলা করা যায় না। এই যে আমাদের পাড়ের মধ্যে মাটি উঠে, যে দিকটা নরম কাঠের তক্তা দিয়ে চলাচল করা লাগে, কথা কয় না? ঠিক আল্লাহ পাক যখন পানির মধ্যে মাটি আবিষ্কার করলেন, পানির মধ্যে মাটি একটু নড়াচড়া করে, আল্লাহর বান্দা বান্দীদের ঠিক মতো চলাচল সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক ওই মাটি বানাইয়া মাটির মধ্যে আল্লাহ পাক বড় বড় পাহাড় বানাই দিলেন। পাহাড় কে বানাইছেন? সৌদি আরব যারা গিয়েছেন, গোটা সৌদি আরব মনে হয় সমতল কোনো জমিন নাই। গোটা সৌদি আরবে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? পাথরের পাহাড়। এই পাহাড়গুলো কি সৌদি সরকার বানাইছে? না। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলেন আলাম নাজালিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা জমিনে চলাচল করতে পারবি না, তাই জমিনটাকে তোমাদের চলাচলের উপযুক্ত বানাইলাম, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন না, শক্ত বানাইলাম না, নরম বানাইছি। বেশি শক্ত হইলে প্রতিদিন পাও কাটটা যাইত, আবার বেশি নরম হলে তোমরা স্বাভাবিক চলাফেরা করতে পারতে না। আল্লাহ ডাক দিয়া কয় আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইছে। এরপর আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, জিবাল জাবালুনের বহুবচন, আওতাদ ওয়াতাদুনের বহুবচন। জাবাল মানে হলো পাহাড়, ওয়াতাদ মানে হলো বড় বড় প্যারাগ। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ প্যারাগ বানাইলাম।
প্যারাক মারলে যেমন কাঠ শক্ত হয়ে যায়, প্যারাক মারলে যেমন গাছ শক্ত হয়ে যায়, আল্লাহ কয় পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনটাকে শক্ত বানিয়ে দিলাম, তোমাদের চলাচলে যেন কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে। দেখছেন নি আল্লাহ কি নিয়ামতের কথা আমাদের। সূরা রহমানের মধ্যে বারবার আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করে, নিয়ামতের কথাগুলো বলে বারবার। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলো রে বলো, জিন আর ইনসান, মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? জো আছে, উপায় আছে, উপায় না হয়। আল্লাহ কয় কোন নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই। জোরে বলুন ঠিক না বেটি? সুতরাং আল্লাহ পাক বলেন সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে যে ঘর আমি আল্লাহ বানাইছি, এটা বাইতুল মুকাদ্দাস না। এটা কোন ঘর? বলেন বলেন কোন ঘর? এটা বাইতুল্লাহ, খানায়ে কাবা। আল্লাহ বলেন বুদিআ লিন-নাস, বানাইছি তোমাদের জন্য, আমার জন্য না। সুবহানাল্লাহ। লিনাফঈন নাস, তোমাদের ফায়দার জন্য, তোমাদের উপকারের জন্য। একটু কষ্ট করে যদি হজ আর উমরার মধ্যে একবার যাইতে পারো, তোমার এলাকার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব পাও, ওখানে যদি 1 রাকাত নামাজ পড়তে পারো, তাইলে প্রতি রাকাতে আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন। মর্যাদা কম না বেশি? শুধু তাই নয়, খানায়ে কাবার দিকে যদি হাজী সাহেবরা, উমরাকারীরা ওখানে গিয়ে যদি শুধু বসে থাকে আর খানায়ে কাবার দিকে যদি তাকায়, আল্লাহ ডাক দেয়া কই গোলাম, তোর প্রতিটা দৃষ্টিতে আমি আল্লাহ কম পক্ষে 20টা করে নেকি দান করি, 20টা করে রহমত তোর উপর নাজিল করি। সুবহানাল্লাহ। কত দামি ঘর দেখছেন? কিতাবের মধ্যে আসে পাখিরা যখন চতুর্দিক দিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে দেয়, ঝাঁকে ঝাঁকে যখন উড়ে যায়, যখন খানায়ে কাবার বরাবর আসে রে, ইন্নাত তাইরা লা ইয়াদু আলাইহি, ওই পাখিরা কয় এটা আমার রবের ঘর, এটা আমার আল্লাহর ঘর, এই ঘরের উপর দিয়া গেলে বেয়াদবি হয়, তাই উপর দিয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহান। কার ঘর? দেখছেন? আমি নিজে দেখেছি পাখির দল। ওই আয়াত যখন পড়লাম, তাফসীরের কিতাবে যখন এই শব্দটুকু আসলো, তখন খানায়ে কাবাতে প্রথমবার যখন আল্লাহ যাওয়ার সুযোগ করে দিলেন, তখন দেখলাম যে কোরআনের তাফসীরের সাথে বাস্তবতার মিল আছে কিনা। তাকাইয়া দেখি পাখিরা চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে আসে রে। খানায়ে কাবার বরাবর আসলে তখন তাদের গতিবেগ ফিরাই ফেলায়, এটার উপর দিয়ে যায় না, কারণ এরাও জানে এটা পৃথিবীর কোন রাজা বাদশার ঘর না, এটা আসমানের মালিক আল্লাহর ঘর। হ্যাঁ হ্যাঁ, হজ উমরা করতে গেলে একদল পাখি দেখবেন, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, এরা সার্বক্ষণিক সব সময় খানায়ে কাবার উপর দেয়া যায়, সাইডে দেয়া যায়, এদিক দেয়া যায়, ওই দিক দেয়া যায়। এরা ছাড়া আর কোনো পাখি এদিকে আসা যাওয়া করে না। প্রথমবার যখন আমি গেলাম, এই পাখিগুলোকে চিনি না। পাকিস্তানি একজন খাদেম হারাম শরীফের, তাকে আমি জিজ্ঞাসা করলাম, ये कौन सा परिंदा है जो खाना काबा के ऊपर से भी जाते हैं, नीचे से भी जाते हैं? तफसीर में तो पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाता। কোনো পাখি তো উপর দেয়া যায় না, কিন্তু এটি কোন পাখি?
खादिम हमारे कहा क्या तूने सूरह फील नहीं पढ़ा? हमारे बोले मौलवी তুমি কি কোরআনে কারিমে সূরা ফিল तिलावत करो ना गई? बोले हाँ पढ़ছি। वहाँ एक किस्म के परिंदा का जिक्र है, ওখানে আল্লাহ এক প্রকারের পাখির কথা কইছে। সুবহানাল্লাহ বলেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এই আবাবিল পাখি যারা আব্রাহার মতো বদমাশকে হস্তি বাহিনী সহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল অ্যাটম বুমের দ্বারা। সুবহানাল্লাহ। কোন এই সাউন্ড আর একটু বাড়াও, অপারেটর কই? আল্লাহ আল্লাহ, আর একটু বাড়াও। আব্রাহার বাদশা, ঠিক আছে, আব্রাহার বাদশা হস্তি বাহিনী নিয়ে আসছিল। জোরে বলুন ঠিক না বেঠিক? খানায় কাবা রাখবে না, এখান থেকে ভেঙ্গে চুরমার করে ইয়ামানের রাজধানী সন্নাতে নিয়ে বানাবে। অনেক লম্বা কাহিনী, সময় কম। তখন খাজা আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলেছিল, আব্রাহা, এ আব্রাহা, তোমার সৈনিকরা আমাদের মাল সামান লুটপাট করে নিয়ে গেছে, আমাদের উর্দুম্বা নিয়ে গেছে, ফেরত দাও। আব্রাহা কয়, শুনেছি রে তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি, সভাপতি। বলে হ্যাঁ। তুমি কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে, কিছুক্ষণের মধ্যে যে ঘটনা ঘটে যাবে, খানায় কাবা কে আর খুঁজে পাইব না। তুমি 2 পয়সার উট চাইতে আসলা, তোমার কি খানায় কাবা নিয়ে কোনো কথা নাই, কোনো আবদার নাই? খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কয়, না না, খানায় কাবা নিয়ে আমার কোনো আবদার নাই, কারণ এটা আমার ঘর নয় রে, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর, এটা আমার ঘর না, এটা তো আসমানের মালিক আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আমি তো শুধু দেখাশোনা করি, আমি একটু খোঁজখবর নেই, ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি রে, আমি তো তার খেদমত করি। এই ঘরের মালিক আমি নয় রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবে, এই নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আরো আসতে সুবহানাল্লাহ, কোন আসতে। অবাক হয়ে আব্রাহার বাদশা তার দিকে তাকায় রইলেন, কি কর, সে নাকি মোতাবাল্লি কিন্তু তার কোনো দায়িত্ব নাই। কই উটের মালিক আমি রে, তাই উট চাওয়ার জন্য আসছি, ঘরের মালিক আমি নয় রে, যিনি ঘরের মালিক তিনি তার ঘর হেফাজত করবেন। অনেক লম্বা ইতিহাস, সময় কম। কেউ এটা জোরে করলে এরকম হয়, কান মাইকের সামনে না, মাইকের সামনে জোরে গেলে আওয়াজ কম না যায়। আল্লাহ আল্লাহ। ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক আসমানের যিনি মালিক। কিরে আমি আওয়াজ জোরে দিলে তোমার এটা কমে, কান সুন্দর করে আই করো, সাউন্ডটা অ্যাডজাস্ট করো। আল্লাহ বলেন, এই মালিক আমি নয়, মালিক হলেন কে? জোরে বলেন। ইমানদার ছিল না, কিন্তু তাদের আস্থা ছিল ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক কে? আমরা শুধু অপেক্ষায় আছি